ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। পূর্ববর্তী ভিডিওতে আমরা ও শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করে শিখেছি। এই ভিডিওতে আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করে শিখব। শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান তিনটি ওয়াইতে নির্ণয় করা যায়। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করা যায়, মধ্যক থেকে গড় ব্যবধান বের করা যায় এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়। তবে আমরা এই ভিডিওতে গাণিতিক গড় থেকে আমরা কীভাবে গড় ব্যবধান নির্ণয় করব সেটা আমরা শিখব। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য যে সূত্রটি আমাদের লাগবে সেটি হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান ইকুয়াল টু সামেশন অফ এফ আই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন। এখানে প্রত্যেকটি রাশি দ্বারা কী বোঝানো হচ্ছে সেটা নিচে লিখে দেওয়া হয়েছে। যেখানে এক্স ভার, এক্সের উপরে যদি একটি রেখা দেওয়া হয় সেটাকে এক্স বার বলা হয়। এক্স বারকে বলা হচ্ছে গাণিতিক গড়, এফ আই হচ্ছে গণসংখ্যা, আর মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে গড় এবং শ্রেণী মধ্যবিন্দুর ব্যবধান। এখানে এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু আর এক্স বার হচ্ছে গড়, এটা আমরা আগেও দেখেছি। আর এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি। এখন প্রথম কথা হচ্ছে আমরা গণসংখ্যা বলতে কি বুঝি সেটা একটু দেখে আসি। তোমাদের প্রশ্নটি এরকমভাবে দেওয়া থাকবে। শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথমে একটি রেঞ্জ দেওয়া থাকবে আর নিচে হচ্ছে এরকম, যেরকম এখানে ওভার ছিল এখানে রান দেওয়া আছে, নিচে কিন্তু কোনো রেঞ্জ দেওয়া থাকবে না। এই নিচের এলিমেন্টগুলোই হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এগুলোকে এফআই দ্বারা আমরা প্রকাশ করব। আমরা যখন অঙ্কটি করব তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা। তবে প্রথমে আমি একটু ধারণা দিতেছি আর কি তোমাদেরকে। এটা হচ্ছে এফআই। আর এন বলতে কি, এন হচ্ছে আমাদের সূত্রে এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তাহলে এখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেই সবগুলো যোগ করে আমি কি পেয়ে যাব, এন পেয়ে যাব। আর এক্সআই দ্বারা বোঝানো হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু আমরা কীভাবে বের করব? এটা হচ্ছে শ্রেণী 1 থেকে 4, 5 থেকে 8, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা শ্রেণী। শ্রেণীর মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে 4 আর 1 কী করব, যোগ করব, অর্থাৎ শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। এখানে 4 আর 1 যদি যোগ করি 5, 5কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2.5। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 2.5। আবার এই শ্রেণীর মধ্যবিন্দু যদি বের করি 8 আর 5 কী করব, যোগ করব। 8 আর 5 হচ্ছে 13, 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে 6.5। এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 6.5। এরকমভাবে আমরা এক্সআইগুলো বের করে নেব। তো এখানে গাণিতিক গড়টা আমাদেরকে একটু আলাদাভাবে বের করে নিতে হবে। তো গাণিতিক গড় বের করার আবার দুটি সূত্র রয়েছে। দুটি সূত্রের যে কোনো একটি দ্বারা তোমরা কিন্তু গাণিতিক গড় বের করতে পারবা। তো চলো সেই দুটি সূত্র আমরা একটু দেখে আসি। তো গাণিতিক গড় বের করার দুটি সূত্র হচ্ছে, এই দুটি সূত্র দিয়ে আমরা গাণিতিক গড় বের করব। তার মধ্যে দ্বিতীয় সূত্রটি হচ্ছে সহজ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যদি তোমাদের প্রশ্নে উল্লেখ করে দেয় যে সহজ পদ্ধতিতে গড় বের করো অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। যদিও এই সূত্রটিকে বলা হচ্ছে সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা আসলে সহজ না সংক্ষিপ্ত না। আর সহজ এবং সংক্ষিপ্ত হচ্ছে এটি আসলে, কিন্তু বইয়ে উল্লেখ করা আছে যে এটি সহজ পদ্ধতি আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আচ্ছা যাই হোক, তোমাদেরকে যদি সহজ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে বলে তাহলে এই সূত্রটি দিয়েই গড় বের করতে হবে। তো প্রথম সূত্রটি হচ্ছে এক্স বার ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ আই এক্স আই, যেখানে এফ আই হচ্ছে, এফ আইয়ের পরিচয় হচ্ছে গণসংখ্যা আর এক্স আইয়ের পরিচয় হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যবিন্দুগুলো গুণ করার পরে আমাদেরকে কী করতে হবে, এখানে যেহেতু সামেশন আছে সেগুলোকে যোগ করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব, সামেশন অফ এফ আই এক্স আই পেয়ে যাব। সেটাকে এন দ্বারা ভাগ করতে হবে। এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি। আর সহজ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, যেখানে এ হচ্ছে আনুমানিক গড়। আমরা যখন অঙ্ক করব তখন আনুমানিক গড় বলতে আমরা কী বুঝি সেটা কিন্তু আমরা বের করে নিব। তারপর এফ আইয়ের পরিচয় আগের মতোই, এখানে নতুন আরেকটি টার্ম এসেছে, সেটা হচ্ছে ইউআই। ইউআই দ্বারা আমরা বুঝবো ধাপ বিচ্যুতি। ইউআই দ্বারা বুঝবো ধাপ বিচ্যুতি। এখন ইউআই বের করারও আরেকটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ, যেখানে এক্স আইয়ের পরিচয় হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এটি খাতায় নোট করে নিবে, না হলে তোমাদের অঙ্ক করতে গেলে অনেক ধরনের সমস্যায় কিন্তু তোমরা পড়বে। তাহলে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমি গড় বের করতে চাই তাহলে আমার কি কি জানা থাকতে হবে, আনুমানিক গড় জানা থাকতে হবে, এফআই জানা থাকতে হবে গণসংখ্যা, ইউআই জানা থাকতে হবে ধাপ বিচ্যুতি, এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি জানা থাকতে হবে, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান জানা থাকতে হবে। এখানে গণসংখ্যার সমষ্টি বলতে কি বুঝি এগুলো আমি আগেই বুঝিয়ে ফেলেছি। এখন চলো এইচ বলতে আমরা কি মিন করব সেটা একটু দেখে আসি। লক্ষ্য করো, এখানে তোমাদের একটি ম্যাথ রয়েছে উদাহরণ 2। এখান থেকে আমরা এইচ কীভাবে বের করব। এইচ বের করার জন্য আমাদেরকে শ্রেণী সীমার দিকে লক্ষ্য করতে হবে। এখানে শ্রেণী সীমা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, এখানে হচ্ছে 5 থেকে 8, 9 থেকে 12। আমরা যে কোনো শ্রেণী সীমা নিতে পারি। আমরা 5 থেকে 8 এটা যদি চিন্তা করি, আমরা 8 থেকে কী করব, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা
বিয়োগ করব, উচ্চ সীমা কত 8, নিম্ন সীমা হচ্ছে 5, আনসার কত হয় 3, তার সাথে 1 যোগ করব, 3 + 1 4, তাহলে 4ই কী হবে আমাদের এর মান হবে। শ্রেণী ব্যক্তি দ্বারা বোঝাচ্ছে আসলে এই শ্রেণী সীমার ভিতরে কয়টি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে 5 থেকে 8-এর ভিতরে কিন্তু টোটাল 5, 6, 7, 8 4টি সংখ্যা রয়েছে, অর্থাৎ 4টি ওভার কিন্তু এখানে রয়েছে, তাই এখানে এর ভ্যালু কত হবে 4 হবে। আর তোমাদেরকে বলে দিলাম কীভাবে বের করতে হবে, তোমরা উচ্চ সীমা থেকে নিম্ন সীমা কী করবা, বিয়োগ করো, 12 থেকে যে 9 বিয়োগ করি 3, তার সাথে 1 যোগ করে দিলে আমি এর মান পেয়ে যাব। এখন হচ্ছে আনুমানিক গড়, এটা আমরা কীভাবে বের করব, আমরা অবশ্যই শ্রেণীর মধ্যবিন্দু বের করে নিব। এখানে লক্ষ্য করো এখানে প্রত্যেকটি শ্রেণীর কিন্তু মধ্যবিন্দু বের করা হয়েছে। মধ্যবিন্দু কেমন বের করে আমি আগে বলেছি যে শ্রেণী সীমার যোগ করব, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করবো। এখানে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে কী করা হয়েছে 2 দ্বারা ভাগ করে কী করা হয়েছে শ্রেণী মধ্যবিন্দুগুলো বের করা হয়েছে। মধ্যবিন্দুগুলোর মধ্যে আমি যে কোনো একটাই কি এখানে বলা হচ্ছে এর মান আনুমানিক গড়, আমি যে কোনো একটাকে এর ভ্যালু ধরতে পারবো। আমি এটা ধরলেও হবে, অথবা এইটা ধরলেও হবে, অথবা এইটা ধরলেও হবে, তুমি যে কোনো একটাকে ধরতে পারো। তবে তুমি সবসময় সবার লাস্টেরটা প্রথমেটা ধরবা না, এগুলো ধরলে একটু ম্যাথ করতে একটু ঝামেলা হতে পারে। প্রথম এবং শেষেরটা বাদে বাকি মাঝখানে যে কোনো একটা কি তুমি ধরে নিবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় কিন্তু শ্রেণী ব্যক্তি এবং হচ্ছে গণসংখ্যা এই দুইটা সারণী কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। উপরে যে সারণীটা এটা হচ্ছে শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি বলতে এই দেখো এখানে বিভিন্ন রেঞ্জ রয়েছে, 1 থেকে 4, 5 থেকে 8, এগুলোকে বলা হয় শ্রেণীব্যক্তি। আর গণসংখ্যা এই 24, 32, 36 এগুলো হচ্ছে আমার গণসংখ্যা। তো চলো আমরা চার্টটা তৈরি করে ফেলি। তো আমি এখানে শ্রেণীব্যক্তিগুলো লিখে ফেললাম, আর এখানে হচ্ছে গণসংখ্যা মানে রান সংখ্যাগুলোই হচ্ছে কি গণসংখ্যা। এখানে তুমি রান সংখ্যা না লিখে গণসংখ্যাও লিখতে পারো। তো আমি আগেই বলেছি গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে শ্রেণীব্যক্তি। আমরা যদি গাণিতিক গড় বের করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুটা কিন্তু জানা থাকতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু কেন জানা থাকতে হবে, কারণ শ্রেণীর মধ্যবিন্দু থেকে কিন্তু আমাকে আনুমানিক গড় অর্থাৎ এর মান কিন্তু আমাকে শ্রেণীর মধ্যবিন্দু থেকে নিজের ইচ্ছা অনুযায়ী চুজ করে নিতে হবে। তো শ্রেণী মধ্যবিন্দু আমি কীভাবে বের করব, শ্রেণী মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে তুমি কি করবা, এখানে যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে সেই শ্রেণীব্যক্তিকে কী করবা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ করে 2 দ্বারা ভাগ করবা। 4 আর 1 দিয়ে যোগ করি 2, 5কে 2 দ্বারা ভাগ করি 2.5, এইটার 5 যোগ করলে 13, 13কে 2 দ্বারা ভাগ করলে 6.5। এরকমভাবে এখানে শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করা হয়েছে। তারপর হচ্ছে রান সংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা, আমি আগেও বলেছি। তো এখানে যেহেতু আমি শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করে ফেলেছি, এখান থেকে আমি এর মান যে কোনোটা চুজ করতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমি 10.5 তোমাদের বইয়ে কিন্তু নেওয়া হয়েছে। এর দ্বারা কি বোঝানো হয়, এর দ্বারা আনুমানিক গড়কে বোঝানো হয়। তো গাণিতিক গড় বের করার জন্য এর মানটা আমি অলরেডি পেয়ে গেলাম। এখন আমাকে এর মানটা জানতে হবে। হচ্ছে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কীভাবে বের করব, আর তোমাদেরকে পূর্বে বলেছি শ্রেণী ব্যবধান বের করার নিয়ম হচ্ছে তুমি সর্বোচ্চ শ্রেণীব্যক্তির সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন মান কী করবা বিয়োগ করবা। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 সাথে 1 যোগ করে দেবো, যে কোনোটা নিলে হবে। তুমি এটাতে চিন্তা করতে পারো, 16 থেকে 13 বিয়োগ করলে কত 3, 3-এর সাথে 1 যোগ করলে কত হবে 4 হবে। তাহলে 4 হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে H দ্বারা প্রকাশ করা হয়। তাহলে H = আমি লিখতে পারি 4। তাহলে এখান থেকে আমি এর মানও কি জেনে গেলাম। এখন আমি এর মানটা জানবো। n হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তাহলে এখানে গণসংখ্যা কী দেওয়া ছিল, এগুলো ছিল গণসংখ্যা। তাহলে গণসংখ্যাগুলো কী করে দেব, সবগুলো যোগ করে দেবো। যোগ করে দিয়ে আমি কিসের মান পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেলাম। তাহলে আমি n এর মানও কি জেনে গেলাম। পরবর্তীতে হচ্ছে আমাকে FI UI এর গুণফলটা বের করতে হবে। গুণফল বের করে সবগুলোকে যোগ করে দিলে কি পাবো, সামেশন অফ FI UI পেয়ে যাব। তাহলে UI হচ্ছে কি ধাপ বিচ্যুতি, UI হচ্ছে ধাপ বিচ্যুতি। UI বের করার সূত্র হচ্ছে XI - A/H। তাহলে এখানে প্রত্যেকটি সারির জন্য আমাকে এখানে XI - A/H বের করতে হবে। তাহলে এইখানে -2টা কীভাবে আসলো, দেখো এখানে এই সারিতে, দেখো এই সারিতে লক্ষ্য করো, এই সারিতে XI এর মান কত, XI এর মান 2.5। তাহলে তুমি এখানে 2.5 বসাইবা, মাইনাস এর মান আমি কত ধরে নিয়েছি 10.5 ধরে নিয়েছি। এর মান আনুমানিক গড়, এটা আমি ধরে নিয়েছি যে আমি এই সারণীর জন্য, পুরো সারণীর জন্য এর মান 10.5 ধরে নিলাম। তাহলে এর মান হচ্ছে 10.5। তাহলে এখানে 10.5 বসাইবা, 2.5 - 10.5। তারপর H দ্বারা ভাগ করবো। H আমি একটু আগে পেয়েছি, H এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 2.5 থেকে 10.5 বিয়োগ করে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, আনসারটা হবে -2। তারপর এটা অনুরূপভাবে বের করবো। এটা কীভাবে বের করবো, এখানে XI এর ভ্যালু কত, এই সারির জন্য XI এর ভ্যালু হচ্ছে 6.5। তাহলে এই সূত্রে এই জায়গায় 6.5 হবে, মাইনাস এর মান কত 10.5, এই জায়গায় 10.5 হবে। আর H এর ভ্যালু কত 4।
তাহলে 6.5 থেকে 10.5 বিয়োগ করব, বিয়োগ করে 4 দ্বারা ভাগ করলে কিন্তু আমি এটি পেয়ে যাব। অনুরূপভাবে বাকি কলামগুলোও কি, বাকি প্রত্যেকটি এলিমেন্টও তোমাকে বের করতে হবে। এখন যেহেতু আমি ইউআই পেয়ে গেছি, আমাকে গাণিতিক গড় যদি আমি বের করতে চাই, আমার সামেশন অফ এফআই ইউআই প্রয়োজন। প্রথমেই তো আর সামেশন অফ এফআই ইউআই পাবো না, প্রথমে আমাকে এফআই ইউআই বের করতে হবে, তারপর সামেশন অফ এফআই ইউআই পাবো। তাহলে এখানে আমি এফআইও পেয়ে গেছি, ইউআইও পেয়ে গেছি। এফআইয়ের কলাম হচ্ছে এটা, ইউআইয়ের কলাম হচ্ছে এটা। তাহলে এই এফআই আর ইউআই গুণ করে কি এখানে লিখব, এফআই ইউআই গুণ করে এখানে লিখব। 36 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে লিখে ফেললাম 38, 1 গুণ করে কত 38 হয়, লিখে ফেললাম। এটা হচ্ছে কি এফআই ইউআইয়ের কলাম। তাহলে এফআই ইউআইয়ের কাজ শেষ। এখন হচ্ছে আমাকে গাণিতিক গড়ের হিসাবটা করে ফেলতে হবে। তুমি ইচ্ছা করলে এই চারটা উপরে করতে পারো, গাণিতিক গড়টা নিচে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তাহলে মানগুলো সবগুলো বসাই দেবো। এর মান আনুমানিক গড় আমি ধরে নিয়েছিলাম 10.5 প্লাস সামেশন অফ এফআই ইউআই, মানে এফআই ইউআইয়ের যোগফল। দেখো এখানে প্রত্যেকটি সবগুলো এফআই ইউআই আমি কী করছি, যোগ করছি। যে সামেশন অফ এফআই ইউআই এই সবগুলো যদি যোগ করি আমার আসবে 18 আসবে। তাহলে সামেশন অফ এফআই ইউআই এর জায়গায় কত লিখছি, 18 লিখছি। এন হচ্ছে কি গণসংখ্যার সমষ্টি। এখানে লক্ষ্য করো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি গণসংখ্যা, এফআই দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যার যোগফলকে কী দ্বারা প্রকাশ করবো, এন দ্বারা প্রকাশ করবো। তাহলে গণসংখ্যাগুলো যদি যোগ করি কত পাবো, 160 পাবো। তাহলে 160 এখানে লিখে ফেললাম। আর এইস হচ্ছে কি শ্রেণী ব্যবধান, কেমনে বের করে আমি আগে বলেছি। তাহলে এটা 4 ক্যালকুলেশন করে এখানে আমি এক্স বার পেলাম কত, 10.95। এখানে লক্ষ্য করো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটি ছিল সামেশন অফ এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তাহলে এখানে আমি এক্স বারটা কিন্তু এখন অলরেডি বের করে ফেলছি, কারণ এক্স বারটা ছিল গাণিতিক গড়। এখন আমার কাজ কি হবে, এখন আমার কাজ হবে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করা একটি কলামে, আরেকটি কলামে কি করা, মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বারের সাথে এফআইকে গুণ করা। তো সূত্র অনুযায়ী কাজ করার জন্য এখানে আমি মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বারটা বের করবো। এখানে তোমরা একটা মডুলাস চিহ্ন দিয়ে নিবা, কারণ এটার ভ্যালু কী হবে না, নেগেটিভ হবে না। এখানে যে ভিতরে নেগেটিভ আসে আনসারটা পজিটিভ লিখতে হবে। তাহলে এক্স আই মাইনাস এক্স বার কীভাবে বের করবো, এক্স আই হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু 2.5 এই কলামের জন্য। তাহলে 2.5 থেকে আমি এক্স বার কত পেয়েছিলাম, এক্স বার হচ্ছে গাণিতিক গড় 10.95 পেয়েছি। তাহলে 2.5 থেকে 10.95 কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু আনসারটা নেগেটিভ আসার কথা, কিন্তু নেগেটিভটা লেখা যাবে না, এখানে অলওয়েজ পজিটিভ লিখতে হবে, কারণ এটাকে বলা হয় মডুলাস চিহ্ন। মডুলাস চিহ্নের ভিতরে যে কোনো নেগেটিভ সংখ্যা থাকে সেটা পজিটিভ হয়ে যায়। পরবর্তী সারির মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার কীভাবে বের করেছি, যে এই সারির জন্য এক্স আই কত 6.5 আর এক্স বার হচ্ছে গাণিতিক গড়, সেটা আমি বের করে রেখেছি কত 10.95। তাহলে 6.5 মাইনাস 10.95 আনসার হবে মাইনাস 4.45, কিন্তু আমরা লিখবো প্লাস 4.45। তাহলে বাকি এলিমেন্টগুলোও সেমভাবে কী করা হয়েছে, বের করা হয়েছে। সুতরাং এখন আমরা মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার কিন্তু আমরা আমাদের যে চার্টে কিন্তু পেয়ে গেছি। তাহলে সূত্র অনুযায়ী আমাদের আরেকটু কী দরকার, এফআই গুণ করতে হবে। এই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বারের সাথে এফআইকে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদেরকে আরেকটি কলাম তৈরি করতে হবে। তাহলে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বারের সাথে এফআইকে গুণ করার জন্য এখানে আমরা আরেকটি কলাম তৈরি করেছি। তাহলে এখানে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার পেয়েছিলাম 8.45, তার সাথে এই সারির এফআই গুণ করবে। এফআই কত 24 সাথে যদি 8.45 গুণ করো তাহলে 202.8 আসবে। তারপর এই সারির জন্য এফআই কত 32, এই সারির জন্য এক্স আই মাইনাস এক্স বার কত 4.45। তাহলে 32 আর 4.45 কী করবো, গুণ করে পেয়ে যাব 142.4। এরকমভাবে সবগুলা এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার কী করবো, বের করবো। সূত্র অনুযায়ী আমাদের কী দরকার, আমাদের দরকার সামেশন অফ এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার। তাহলে সামেশন কেমনে বের করবো, সামেশন হচ্ছে সবগুলার কি যোগফল, সবগুলা কিসের যোগফল, সবগুলা এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বারের যোগফল। তাহলে সবগুলোকে যোগ করবো, যোগ করলে আমরা পাবো 722.8। তাহলে সূত্রটা ছিল আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান সমান সামেশন অফ এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এই উপর একটা পেয়ে গেলাম, কত পেলাম 722 পেলাম। সেটাই কত দ্বারা ভাগ করতে হবে, এন দ্বারা ভাগ করতে হবে। এন কি, এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি। এখানে গণসংখ্যার সমষ্টি হচ্ছে 160। তাহলে এই যে এখানে আমাদের সূত্রটা আবার লেখা হয়েছে। সুতরাং গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান সমান সামেশন অফ এফআই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তাহলে এটা পেলাম 722.8, এখানে বের করে রাখছি। আর এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি, 160 দ্বারা ভাগ করে দেবো, 4.52 আনসার। তো আশা করি তোমরা ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা হচ্ছে গাণিতিক গড় হতে কি গড় ব্যবধান আমরা বের করতে পারবো।
পরবর্তীতে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান কীভাবে নির্ণয় করে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিবে, একটি কমেন্ট করতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।